নমস্কার। প্রথম আপনাদের আজকে যারা লাইভে দর্শকরা উপস্থিত থাকবে, আমাদের বিশেষ করে এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী যাদের মুখে ভাত নেই এবং আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা রাজ্য সরকারের দুর্নীতির কারণে চাকরি চলে গেল, তাদের সকলকে অনুরোধ করব আজকের ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন এবং দুই একটি কথা বলে শেষ করে দেব। আমরা 16ই জুন রাজ্য বিধানসভার অভিযান রেখেছিলাম আমাদের নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে। 22 লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশ করতে হবে, ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে, যে বেআইনি নোটিশ পরীক্ষার নামে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে প্রকাশ করেছে তা বাতিল করতে হবে, রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে এবং যারা যেদিন যোগ্যরা চাকরিতে জয়েনিং করেছে সেই দিন থেকে তাদের চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই 5টি দাবিতে আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম। তারই রেশ ধরে 18ই জুন আমরা রাজ্য বিধানসভায় মাননীয় স্পিকার মহোদয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এবং শ্রী নির্মল ঘোষ চিফ হুইপ, আমাদের একজন শিক্ষাকর্মী মাধবী হালদার, তাকে সঙ্গে নিয়ে আমরা বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করি। দীর্ঘ আলোচনা হয়, অনেক বিষয়ে কথা হয়। সেখানে বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় তিনি বলেন যে চিফ হুইপকে আপনারা রাজ্য বিধানসভায় এই বিষয়টা নিয়ে আসুন। তখন একজন বিধায়ক মনোজ ওরাও, তার প্রসঙ্গ উঠে আসে, কারণ তিনি এই প্রস্তাব আনতে গিয়ে সাসপেন্ড হয়েছিলেন। মাননীয় স্পিকার মহোদয় বলেন সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন বিধানসভায়, এই বিষয়টা তোলা হোক। চিফ হুইপ শ্রী নির্মল ঘোষ তিনি কিছুক্ষণ পর বলেন যে ঠিক আছে, আপনি আমার ঘরে আসুন। তার ঘরে আমরা আলাপ আলোচনা করলাম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তিনি দেখা করাবেন। আজকে রবিবার রাত হয়ে গেল, এখনো দেখা করাননি। আমার চিঠি মুখ্যমন্ত্রীকে দেয়া, যে আমাদের চাকরিহারাদের যে চিঠি, সেই চিঠি তিনি গ্রহণ করেন, মুখ্যমন্ত্রীকে জানাবেন, অনেক কথা বলেন। এখন আগামীকাল আমরা ধর্মতলা মেট্রো স্টেশনের সামনে, যেখানে ডাক্তারবাবুরা অনশন করেছিল, সেই জায়গায় আমরা শান্তিপূর্ণ অবস্থানের ডাক দিয়েছি। কতক্ষণ থাকবো সে কথা বলিনি। রাজ্য প্রশাসন, লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সিপি আমরা চিঠি পাঠিয়েছি। তারা আমাদের দাবিকে অগ্রাহ্য করতে পারেননি, কারণ আমরা তো মানুষের জন্য যে আইন, সেই আইন তো আমরা কোনোদিন ভাঙিনি, কোনো পুলিশ কর্মীকে মারিনি, মারার তো প্রশ্নই আসে না। কারণ তারা তো জানেন আমরা তো তাদেরই বাড়ির সন্তান, আমাদের জীবন আর সংকটে, শিক্ষাকর্মীদের মুখে ভাত নেই, এর দায় কে নেবে? এখন প্রশ্ন হচ্ছে আগামীকাল কেন আপনারা, যারা আমাদের ভাইয়েরা শিক্ষাকর্মীরা শিক্ষকরা রাস্তায়, কেউ অনশনে, কেউ আন্দোলনে, হ্যাঁ, কেউ জোগাড়ে কাজ করছে, কেউ চায়ের দোকানে কাজ করছে, কেউ ঠেলা করছে, কেউ কেউ মাঠে ঘাটে কাজ করছে, এর দায় কার? এর দায় কি নেবে? আগামীকাল কেন আপনাদের ধর্মতলা মেট্রো স্টেশনের সামনে জড়ো হওয়া প্রয়োজন, এটাকে আগে প্রথমে বুঝে নিন। শিক্ষাকর্মীদের একটা ভাতা দেওয়ার চেষ্টা করেছিল, তাহলে সেখানে যোগ্য শিক্ষাকর্মী আর অযোগ্য সব মিলিয়ে দিয়েছে। তাহলে এভাবে মিলিয়ে দিলে কখনো কিছু দেয়া যায়? তার মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছেই ছিল যে কিচ্ছু দেব না, তোদের না খাইয়ে মেরে দেব, আমরা দুর্নীতি করেছি, তোরা মেনে নে। এখন শিক্ষাকর্মীরা আপনাদের বলতে চাই,
আমরা ভাতাও চাই না, ভিক্ষেও চাই না, আমরা চাই সম্মান, যোগ্য চাকরি। আপনারা আগামীকাল বাটি হাতে নিয়ে একটা ফুটো বাটি নিয়ে আসবেন, ফুটো। সেই ফুটো বাটি হাতে নিয়ে মাধবী ম্যাডাম শিক্ষাকর্মী যে চিঠি নিয়ে বিধানসভায় জমা দিয়ে এসেছিল, পারলে সেই চিঠি নিয়ে আসবেন। আর আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন বিভিন্ন অংশের, আন্দোলনে, অনশনে, বিভিন্ন সংগঠনকে আমরা চিঠি দিয়েছি, সব সংগঠনকে, যে আগামীকাল কেন মেট্রো স্টেশনে ধর্মতলায় আসা প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আসবেন, বিধানসভায় অধিবেশন বসবে। তাহলে যেখানে বিধানসভার মাননীয় স্পিকার, তার কথার অবশ্যই গুরুত্ব আছে। হ্যাঁ, কি বললেন ইবাদুল? আপনি যেভাবে রাজনীতি শুরু করছেন, চাকরিটা আপনার জন্য আর ফিরবে না। আপনি বলতে পারেন, আপনার বলার অধিকার আছে। আসলে যারা দিনে রাতে রাজনীতি করে সেটা আপনি দেখতে পান না। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। নিশ্চয়ই আপনি যদি যুক্ত থাকি, আপনি ফেসবুকে পোস্ট করে আমাদের গ্রুপগুলোয় জানিয়ে দেবেন যে কোন রাজনৈতিক দলের ধামাধার হয়ে আমরা কাজ করছি। প্রমাণ বা কোনোদিন কোনো দলের ঝান্ডা নিয়ে মিটিং মিছিলে হাঁটার প্রমাণ থাকলে আপনারা জানাবেন। ফালতু এসব একটা লড়াইয়ে না পেরে এসব অভিযোগ কেন আনেন? যাই হোক, আমাদের শিক্ষকরা, মেদিনীপুর সমস্ত অংশের শিক্ষকরা, শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আপনাদের আগামীকাল কেন আসা প্রয়োজন? আপনারা শান্তিপূর্ণভাবে আসুন বিধানসভায়, এসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভাত চান। আপনারা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তার কাছে গিয়ে ভাত চাইতে যাচ্ছেন? তাহলে কি পা চাটবে? কার পা চাটবে? যাই হোক, জানি না। হ্যাঁ, কে বলছে, কে কাকে বলছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে গোবিন্দ বিশ্বাস, ধন্যবাদ। বিষয় হচ্ছে কি, আপনাদের এসএসসি চেয়ারম্যান ভাত দিতে পারবে না, ভাত দিয়ে কেড়ে নিয়েছে। বাস্তবতাটা বুঝুন। আপনাদের ব্রাত্য বসু কিচ্ছু করতে পারবে না। আজকে বিকাশ ভবনের সামনে কতদিন ধরে বসে আছে আমাদের সাথীরা? ওরা আমাদের মতোই তো যোগ্য। তারা আমাদের অনশনকে, আমরা যে অনশন আন্দোলন শুরু করেছিলাম, আপনারা জানেন শহীদ মিনারে 2024 সালের 22 এপ্রিলের রায়ের পর অনশন করেছিলাম, এসএসসির সামনে অনশন করেছিলাম। সেই আন্দোলনের ধারাবাহিকতা, আমাদের সেই আন্দোলনের ধারাবাহিকতা আজ বিকাশ ভবনে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যারা ক্রিটিসিজম করেছিল অনশন নিয়ে, আমরা তো সে কথা বলতে পারবো না, কারণ আমরা জানি অনশন করলে মানুষের কত কষ্ট হয়, তার পরিবারগুলো কত ব্যথিত হয়। সুতরাং কে কি বলেছে কারোর সাথে বিরোধ করে কোনো লাভ নেই। চাকরিটা বাঁচাতে হবে, চাকরি বাঁচাতে হবে যে কোনো মূল্যে। এই অবস্থায় আগামীকাল আমার শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, আপনারা সকাল 10টায় একেবারে শান্তিপূর্ণভাবে, পুলিশের কোনো প্ররোচনায় পা না দিয়ে, আপনারা 16ই জুনের আন্দোলনটা খেয়াল রাখবেন। হ্যাঁ, মিডিয়ার একটা অংশ প্রচার করেছিল যে এদের সুবোধ মল্লিক স্কোয়ার থেকেই বেরোতে দেবে না, এদের 20 জন লোক আসবে, বলছিল যে 20 জন লোক আসবে। এত পুলিশের দেওয়ার প্রয়োজন নেই। তা আপনারা দেখেছেন 20 জন এসছে না কতজন এসছে? সুতরাং যদি 20 জনই আসে, সেই 20 জন ছেলেকে এত ভয় কিসের? আমরা কিন্তু বিধানসভায় গিয়েছিলাম মেউ 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 করে না, আন্দোলনের দমে, ঠিক আছে? সুতরাং আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আগামীকাল আপনাদের কথা দিচ্ছি, আমি বিধানসভায় যাবই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই বিষয়টা আপনি না চান, আপনি আমাদের ডেকে নিন।
একদিকে আপনার চিফ হুইপ বলছে সরকার ফ্যাসাদে পড়েছে, অন্যদিকে আমাদের ডাকছেন না। আপনি চাকরি খেয়ে নিলেন, আপনাকে তো আমি বলিনি যে আপনি হাত পেতে টাকা নিয়েছেন। সুতরাং সমস্ত অংশের চাকরিহারারা, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আপনাদের আগামীকাল ধর্মতলা মেট্রো স্টেশনের সামনে শান্তিপূর্ণভাবে আসা প্রয়োজন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন। কেন অনুরোধ করব, সুপ্রিম কোর্টের যে রায়, রিভিউ এবং এমএ ফাইল এবং গেজেট, তিনটাকে আপনারা আজকে রাতে আর একবার একটু পড়ুন। মাথায় বাজিয়ে ঠেলাঠেলি করলে হবে না, ঠিক আছে? আর একবার একটু পড়ুন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আলোচনার টেবিলে বসান, তিনিও নাকি চান চাকরি বাঁচাতে। তাহলে তার আশেপাশে কারা আছে তাকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বিদ্যা বুদ্ধিগুলো আপনি ব্যবহার করুন। আপনার 22 লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি যেটা কালীঘাটে আপনি লুকিয়ে রেখেছেন, তাছাড়াও ডিপ ওয়েব থেকে আমরা হ্যাকিং করে ওই সমস্ত 22 লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি আপনার হাতে তুলে দেব। আমাদের ব্যবহার করুন, বিদ্যা বুদ্ধিটা আপনি ব্যবহার করুন। আপনাকে বলছি, আমরা আপনার হাতে তুলে দেব। তাহলে বলবেন যে এখন কেন তুলছেন না, এখন তুলতে গেলেই তো আমার জেল হবে। তাহলে চাকরি খোয়ালাম, জেলে যাব, মরে যাব কেন? সুন্দর ভুবনে সবাই বাঁচিবার চায়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার প্রতি আমাদের বক্তব্য, আগামীকাল আশা করব আপনি এই সমস্ত কথার গুরুত্ব অনুধাবন করে আমাদের সাথে আলোচনায় বসবেন। কারণ আমরা কিন্তু কোনো অবস্থায় আইন ভাঙতে চাই না। আপনি আমাদের মনের অদম্য ইচ্ছাশক্তি জানেন। আমরা কিন্তু আগামীকাল বিধানসভায় যাবই, আইন মেনে, অন্যথায় আইন অমান্য করে। দুটোই রাস্তা রইল, আইন মেনে, অন্যথায় আইন অমান্য করে। মানুষের জন্য যদি আইন হয়, সেই আইন অমান্য আমরা করব না। আর যদি সেটা না হয়, আমরা আপনার কাছে পৌঁছাবো। সত্যের মুখোমুখি আপনাকে দাঁড়াতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী। এইটুকু আপনাকে বলতে চাই। আজকে বারুইপুর গিয়েছিলাম, দোকানদার দাদাদের বলে এসেছি বাংলার শিক্ষা ব্যবস্থা শেষ, আদিবাসী নমশূদ্র তপশিলি মুসলমান ঘরের সাধারণ ঘরের ছেলে মেয়েদের জীবন নিয়ে রাজ্য সরকার সিনেমিনি খেলছে। আগামী কাল আমরা তো মেট্রো চ্যানেলে আসব, 10টার মধ্যে চলে আসবেন সবাই। নিজের দায়িত্বে আসুন, নিজের পায়ের দমে হাঁটার চেষ্টা করুন। আমি বলছি, কোনো কারো মুখাপেক্ষী হয়ে নয়, নিজের দমে চলার চেষ্টা করুন, আপনারা জিতবেন। আর রায়ের কপিগুলো পড়বেন, মাথায় বাজিয়ে ঠেলাঠেলি করলে হবে না। আমরা এই করব না, সেই করব না, অনেক কিছু বিষয় চিন্তা ভাবনা করে প্রকৃত লড়াইয়ে অংশগ্রহণ করবেন। আমরা আগামী 26শে জুন কোচবিহার যাব। যারা যারা যাবেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে জানাবেন। আগামী 30শে জুন আমরা বাঁকুড়া পাঁচবাগা মোড় থেকে মাচানতলা হয়ে আমরা ডিএম ডেপুটেশনে যাব। আগামী 4 জুলাই শুক্রবার আমরা বর্ধমান চলো, তার প্রস্তুতি নিচ্ছি। 4 জুলাই শুক্রবার আমরা বর্ধমান রুট ম্যাপ আপনাদের দিয়ে দেব। আমরা জনসংযোগ যাত্রায় বেরোচ্ছি। পুলিশ বলছে যে কালকে কত লোক হবে, 2000 না আরও বেশি। আমি বলছি দেখুন, আমার ভাগের লড়াই দেওয়ার জন্য আমি যাচ্ছি। আমার চাকরি চলে গেছে, কে আমার লড়াইটা দেবে বলুন? তাই আমার লড়াই আমি দেওয়ার জন্য আগামীকাল বিধানসভায় যাব। প্রথমত দাঁড়াবো মেট্রো চ্যানেলের সামনে, পুলিশ আর উত্তর দিতে পারে না। সুতরাং আমার ভাগের লড়াইটা, মানে আমার চাকরি ফেরতের জন্য আমি জেলায় জেলায় যাচ্ছি। আপনারাও আসুন।
শরীর আর টানতে পারছে না। মরার আগে ঘুরে দাঁড়িয়ে মরা ভালো, সম্মানের। বারবার হেরে যাওয়ার নয়। ক্ষুদিরামের বাংলার মানুষ, হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সত্যের মুখোমুখি দাঁড় করাবই। আমাদের আগ্রহ থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমরা একাধিকবার চিঠি দিয়েছি, আগামীকাল রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্যদের চাকরি বাঁচানোর অ্যামেন্ডমেন্ট আনুন। আপনার নোটিফিকেশনটা ভুল, অ্যামেন্ডমেন্ট আনুন, সংশোধন করুন। আমি মামলা লড়েছি, তার ফল আপনি দেখবেন, আমার লাইফটা তো থাকবে। তাহলে আপনার পরিমণ্ডলে কারা ঘিরে বসে আছে, কারা আপনাকে মিসলিড করছে? যাই হোক, কে আপনাকে মিসলিড করছে সেই দায় আমার না। লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখের কথা নয়, পারলে গুলি চালাবেন। কালকে আজকে যা বললাম, কালকে বিধানসভায় সকাল 10টার পর প্রত্যেকটা পথ, প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে দেখবেন। যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। আপনি 142 ধারা প্রয়োগ করে ওএমআর নিয়ে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে কেন যাচ্ছেন না? আপনার ওই যারা ইন সার্ভিস, সেক্ষেত্রে তো বলছে যে এই আনটেন্টেড টেন্টেড তালিকা, যারা আনটেন্টেড তাদের ফেরানো হবে। তাহলে আপনার কাছে তো আছে আনটেন্টেডদের তালিকা, কেন দিচ্ছেন না আপনি কেন দিচ্ছেন না? হ্যাঁ, তোর পথ কি দূর দূর দূর। অনেক ধন্যবাদ। একদিন দেখবেন আপনি আবার ছুটে আসবেন। আমি বলি, পথ যদি সঠিক হয়, সময় লাগতে পারে, জিত আপনাদের হবেই। যদি আপনারা সত্যি সঠিক পথে থাকেন, আর আপনি যদি সৎ হন, আপনার গায়ে কে আঁচড় দেবে? এটা সম্ভব না। মুখের কথায় কিছু হবে না দাদা, কাজ করে দেখাতে হবে। সুতরাং দেখবেন ওএমআর মামলায় কি হয়। এইটুকুই বলতে চাই, আগামীকাল 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কুচবিহার, জলপাইগুড়ি, যারা যেভাবে পারবেন আসুন। আগামীকাল হচ্ছে আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাটি নিয়ে খাবার চাইবেন। খাবার, আমার ভাত দিন, আমার ছেলের মুখের ভাত কেড়ে নিয়েছেন। আমার নামে 17 ধরনের যে দুর্নীতি, কিচ্ছু নেই। তাহলে আপনি আমার ভাত কেড়ে নিয়েছেন, আপনি 3 বারের মুখ্যমন্ত্রী, আপনি দায় এড়িয়ে যেতে পারেন না, আপনি দেখা করবেন না। তাহলে আপনি কিরকম মুখ্যমন্ত্রী? আপনি পালিয়ে আর কতদিন বেড়াবেন? আপনি তাহলে চিন্তা করুন, আপনি যোগ্য মুখ্যমন্ত্রী? তাহলে পরিষ্কার অযোগ্য মুখ্যমন্ত্রী। আপনি তো তাহলে অযোগ্য মুখ্যমন্ত্রী। অযোগ্য মুখ্যমন্ত্রী চাকরি খাচ্ছে যোগ্য শিক্ষকের যোগ্য শিক্ষা করে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে? এদেশে বিচার ব্যবস্থা আছে? হ্যাঁ, একজন অযোগ্য মুখ্যমন্ত্রী, খুব সমস্যা। একজন অযোগ্য মুখ্যমন্ত্রী চাকরি খাচ্ছে যোগ্য শিক্ষকের, তারপরও আপনি দেখা করবেন না? আপনার এত দম্ভ। এই কথাগুলো রইল। আশা করব পুলিশ প্রশাসন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, দেখুন, এতদিন ধরে লড়ছি, শরীর বলেও একটা জিনিস আছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, তিনি যেন সেটা বন্ধ করেন। আমরা আগামীকাল আসব। পুলিশ প্রশাসন, আপনাদের বলতে চাই, আমরা কিন্তু আইন মেনে চলেছি, আইন ভাঙিনি। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন, তিনি যেন জেদটা বন্ধ করে, জেদাজেদি না করে আমাদের সাথে বৈঠকে বসে।
তাহলে যোগ্যদের চাকরি বেঁচে গেলে ওনারও গদিটা কোনো ক্রমে বেঁচে যেতে পারে। নইলে কঠিন লড়াইয়ের জন্য রাস্তা খোলা রইল আমাদের তো জীবন শেষ হয়ে গেল। আবার পরীক্ষা বসাবেন, আবার দুর্নীতি করবেন, আবার মামলা হবে, আবার আমাদের পরিবারগুলো শেষ হবে, আমাদের হার্টের রোগ হবে, সুগার হবে, নার্ভের সমস্যা হবে, আবার আপনি আমাদের এই গ্রুপ বি গ্রুপের সাথে ঝামেলা লাগিয়ে দেবেন। এই দেখো এরা এই গ্রুপ, এরা এই গ্রুপ, এরা সরকার পক্ষের লোক, এরা সরকার বিরোধী লোক, আবার লাগিয়ে দেবেন। আবার 10 বছর আমাদের জীবনটা ঝুলবে। শিক্ষাকর্মীরা, যোগ্য শিক্ষাকর্মীরা, যোগ্য শিক্ষকরা, যোগ্য শিক্ষিকারা কবে বুঝবেন? আর কবে বুঝবেন? প্রণাম রইল, আর বেশি বলবো না। চাকরি ফেরানোর লড়াইয়ে সবাই অংশগ্রহণ করুন, সবাই। পরিস্থিতি কিন্তু খুব খারাপ, খুব খারাপ। অর্ডারটা পড়বেন ভালো করে। জেদাজেদি রাগারাগি করে কিছু হবে না। অর্ডারটা ভালো করে পড়ুন। যদি মনে করেন আগামীকাল সবাই আসুন, আপনারা নেতৃত্ব হয়ে আসুন। যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, যোগ্য শিক্ষক শিক্ষিকা সব মঞ্চ এক হয়ে আগামীকাল আসুন, আপনারাই নেতৃত্ব দিন। ধন্যবাদ, আর বাড়ালাম না। আগামীকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি দেখা না করেন, আমরা আগেই বলেছিলাম, আমরা জনসংযোগে বেরিয়েছি। আগামীকাল বিকেল 5টার পর আমরা আন্দোলনের তীর কোথায় যাবে ঘোষণা করে দেব। যেমন বলেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বিনম্রতার সাথে জানাচ্ছি, আমরা যা যা বলেছি আমরা তা করেছি। সুকান্ত ভট্টাচার্যের ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সুতরাং আমরা যা যা বলেছি সেটা করেছি। সুপ্রিম কোর্টে যে মামলা লড়েছি, সকাল 10টায়, আগামীকাল সকাল 10টা 10:30টার মধ্যে চলে আসবেন ধর্মতলা মেট্রো চ্যানেল, যেখানে ডাক্তারবাবুরা অনশন করেছিল। কথাটা হারিয়ে গেল। যা যা বলেছি তাই করেছি। দেখুন, সেই সময় লোক ছিল না, অনশনে ছিলাম তো আমার ভাগের লড়াই দেওয়ার জন্য ছিলাম, আমাদের ভাগের লড়াই দেওয়ার জন্য ছিলাম তো। আজকে কি দেখছেন? মুর্শিদাবাদে কি দেখলেন? আগামী দিনে যখন ঢেউটা গঙ্গার ওপারে যাবে, 13, 12, 13, তারপরের উপরের তলায় যখন আন্দোলনের ঢেউ যাবে, সেটাও করে দেখাবো। দেখবেন, শান্ত মেজাজে বললাম, এই প্রত্যেকটা কথা মিলিয়ে দেখবেন। সুপ্রিম কোর্টে যে মামলা লড়েছি, মিলিয়ে দেখবেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। লড়াইটা হোক সম্মুখ সমরে। পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আশা করব আপনি আমাদের বক্তব্য অনুধাবন করে আমাদের সাথে আলোচনায় বসবেন। রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, এই কঠিন পরিস্থিতিতে, এই সংকটময় অবস্থায় শিক্ষাকর্মীদের মুখে খাবার নাই, যোগ্য শিক্ষক রাস্তায়, পাশে দাঁড়ান। এটাই উপযুক্ত সময় পাশে দাঁড়ানোর। এটা কি সেবা বলা হয়? প্রকৃত পাশে দাঁড়ানোর সময় এখন। কে 26 সালে ক্ষমতায় চলে আসবে, তারপর তাদের চাকরি বাঁচাবেন, সেটাকে প্রকৃত সেবা বলা হয় না। যাই হোক, অন্যান্য যারা বিধায়ক আছেন, মনোজ ওরাও, জুয়েল মুর্মু, শঙ্কর ঘোষ, বিশাল লামা, সৌমেন দা, নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য সকলকে অনুরোধ, আগামীকাল বিধানসভায় আমাদের এসএসসি 2016 প্যানেলের এই বিষয়টা নিয়ে বিধানসভায় প্রশ্ন উত্থাপন করবেন।
সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। ভিডিওটা শেয়ার করবেন সকলে।